একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের MCQ এবং SAQ সাজেশান নিয়ে আমার এই ভিডিও। এর পূর্বে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের অবজেক্টিভ এবং বড় প্রশ্নের সাজেশান পেয়েছো। এখন আসছি চতুর্থ অধ্যায়ের অবজেক্টিভ সাজেশান। 100% পরীক্ষায় তোমাদের কমন আসবে, তা অবশ্যই এই কয়েক মিনিটের ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওর PDF লিঙ্ক তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে আমি PDF ডাউনলোড করার একটি কোড বলবো, সেই কোডটি অ্যাপ্লাই করে তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে PDFটি ডাউনলোড করতে পারবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে কোন কোড ব্যবহার করে PDFটি ডাউনলোড করবে, এবং হোয়াটসঅ্যাপ এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক থেকে। চতুর্থ অধ্যায় স্বাস্থ্য শারীরশিক্ষা অবজেক্টিভ সাজেশান। 1 নম্বর প্রশ্ন, পুরুষদের খেলার ক্ষেত্রে কবাডি মাঠের পার্শ্বরেখার দূরত্ব কত? না 13 মিটার। 2 নম্বর প্রশ্ন, পুরুষদের কবাডি কোর্টের লবি সমেত প্রান্তরেখার দূরত্ব কত? না 10 মিটার। 3 নম্বর প্রশ্ন, নেটবল কোর্টের দৈর্ঘ্য কত? না 30.5 মিটার। 4 নম্বর প্রশ্ন, কবাডি খেলার প্রথম শুরু হয় কোন দেশে? না ভারতে। 5 নম্বর প্রশ্ন, খো খো কোন দেশের একটি প্রধান জনপ্রিয় খেলা? না ভারতের। 6 নম্বর প্রশ্ন, ভারতের কবাডি খেলা নিয়ন্ত্রক সংস্থা হলো কি? না AKFI। 7 নম্বর প্রশ্ন, কবাডি খেলার মাঠে কতজন অংশগ্রহণ করে? না 7 জন। 8 নম্বর প্রশ্ন, ভলিবলের ওজন কত? না 260 থেকে 280 গ্রাম এর মধ্যে। 9 নম্বর প্রশ্ন, নেটবল কথাটি প্রথম প্রচলন করেন কে? উত্তর, খুব দেখবে উত্তরগুলো লাল রঙের দেওয়া রয়েছে আর প্রশ্নগুলো কালো কালিতে। না উত্তর অ্যাডাম ওস্টারবার্গ। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভলিবলে নিয়ন্ত্রক সংস্থা ফিভার স্থাপিত হয় কত সালে? না 1947 সালে স্থাপিত হয়। 11 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফিফা অবস্থিত বা স্থাপিত হয়? না 1904 খ্রিস্টাব্দে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, ভলিবলের সূচনা করেন কে? না উত্তর উইলিয়াম জি মর্গান। 13 নম্বর প্রশ্ন, না টুর্নামেন্টের মূল কটি শ্রেণীবিভাগ? না 4টি। 14 নম্বর প্রশ্ন, কলকাতা স্কুল গেম ফেডারেশন অব ইন্ডিয়া গঠিত হয় কত সালে? না 1954 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ডিসকাস নিক্ষেপ ক্ষেত্রে ব্যাস হলো কত? না 2.50 মি। 16 নম্বর প্রশ্ন, নকআউট প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 14টি দলের জন্য বাই দিতে হয় কটি? না দুটি দলকে। 18 নম্বর প্রশ্ন, লিবেরো কোন খেলার সঙ্গে যুক্ত? না ভলিবল। 19 নম্বর প্রশ্ন, মুরালিস শব্দের অর্থ কি? না দেয়াল। 20 নম্বর প্রশ্ন, HVPM এর পুরো নাম কি? না উত্তর হিউম্যান ব্যায়াম প্রসারক মণ্ডল। 21 নম্বর প্রশ্ন, খো খো খেলার টাই ভাঙা পদ্ধতি কি? না প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 বছর পড়েছে। টাই ভাঙা পদ্ধতির নাম মিনিমাম চেজ, অর্থাৎ কম সময়ের মধ্যে রানারকে আউট করাতে পারবে তার উপর নির্ভর করে দলকে বিজয়ী ঘোষণা করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, 22 SSF এর পুরো নাম কি? না ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন। 23 নম্বর প্রশ্ন, লিগ টুর্নামেন্ট কাকে বলে? যে সমস্ত টুর্নামেন্টের প্রত্যেকটি দলের সঙ্গে একবার অথবা দুবার করে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এবং প্রতিযোগিতার ফলাফল প্রাপ্ত পয়েন্ট নিরিখে নির্ধারিত হয় তাকে লিগ টুর্নামেন্ট বা রাউন্ড টুর্নামেন্ট বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, একক লিগের ক্ষেত্রে মোট খেলার সংখ্যা নির্ণয়ের সূত্র কি? না মোট খেলার সংখ্যা সমান n ইন্টু n-1 ভাজিত 2। 25 নম্বর প্রশ্ন, 8 দলের নকআউট টুর্নামেন্টে মোট কটি খেলা অনুষ্ঠিত হয়? না মোট 7টি খেলা অনুষ্ঠিত হয়।
26 নম্বর প্রশ্ন, সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে মোট খেলার সংখ্যা নির্ণয়ের সূত্র কি? না n-1। 27 নম্বর প্রশ্ন, খো খো খেলার কতজন খেলোয়াড় দরকার? না 12 জন খেলোয়াড় দরকার এবং খেলা চলাকালীন 9 জন মাঠে, বাকি 3 জন অতিরিক্ত খেলোয়াড় হিসাবে মাঠের বাইরে থাকে। 28 নম্বর প্রশ্ন, 8টি দলের সিঙ্গেল লিগ টুর্নামেন্টের মোট খেলার সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? না n-n-1 ভাজিত 2 সমান, উদাহরণস্বরূপ দেওয়া হলো 8 × 8 বিযুক্ত 1 ভাজিত 2 সমান 8 × 7 ভাজিত 2 সমান 56 ভাজিত 2 সমান 28টি। এই 28টি প্রশ্ন এই চতুর্থ অধ্যায় থেকে করলে 100% যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে অবশ্যই পাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।